নতুন একটি মসজিদ তৈরি হচ্ছে। তো সেই মসজিদের কাজ চলতেছে। মসজিদের কাজ এখনো পরিপূর্ণ হয়নি, অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে। তো এখানে শ্রমিকরা কাজ করতেছে। তো এই যে হচ্ছে সুরকি, মসজিদের বালু, মসজিদের খাট, মানে মানুষ মারা গেলে যেই খাট দিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয় সেই খাট। আর এখানে ছোট ছোট বাচ্চারা, তারা মসজিদের কাজে নিয়োজিত আর কি। দেখেন এখানে দুইটা ছোট, বয়স বেশি না, 12-13 বছর বয়স, তাও তারা মনের আনন্দে সুখে তারা কিভাবে কাজ করতেছে। কারণ মসজিদের কাজ এটা অত্যন্ত ভালো কাজ, ঠিক আছে। এটা লক্ষ টাকা দিয়ে কিন্তু কেউ করাইতে পারে না। তা টাকা দিয়ে সব হয় না। মসজিদের কাজে যদি কেউ শ্রম দেয়, এটা আখিরাত পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত এই সওয়াবটা তারা কিন্তু পাবে। এদিক দিয়ে আরো দুইজন তারা ওই দিক দিয়ে কাজ করতেছে। আচ্ছা, এটা কি ঢালাইয়ের কাজ হচ্ছে নাকি? এইদিকে ঢালাইয়ের কাজ। আচ্ছা আচ্ছা, ঢালাই কি পরিপূর্ণ শেষ নাকি এই বাকি আছে কিছু? আচ্ছা, ভিতরের ঢালাই বাকি আছে না? আপনাদেরকে যদি দেখাই, তো এদিক দিয়ে কিন্তু এটা ঢালাই হয়ে গেছে, ভিতরের ঢালাইটা বাকি। মসজিদের ভিতরের যে জায়গাটা আছে, ভিতরের ঢালাইটা কিন্তু বাকি আছে। যদি মসজিদটা পুরোপুরি এই মানে ঘুরে আপনাদেরকে দেখাই, এই যে হলো মসজিদের এই অবস্থা। এই যে হচ্ছে মসজিদের মিম্বার, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এই ভিতরের ঢালাইটা এখনো বাকি। এই ভিতরের ঢালাই দেওয়ার জন্য এই মসজিদের এই মালগুলি বানানো হচ্ছে আর কি। তো তারা এই মালগুলি বানানোর পরে, ঠিক আছে, তারপরে ভিতরের ঢালাইটা সম্পূর্ণ হবে। তো উপরের টিন আর চতুর্পাশে দেয়াল, ঠিক আছে, এখনো মসজিদটা পরিপূর্ণ হয় না। যখন হবে তখন এটার সৌন্দর্যটা বোঝা যাবে আর কি, ঠিক আছে। এই তো এই হচ্ছে মসজিদ। এটা আগে পুরানো মসজিদ ছিল, ঠিক আছে। তো এটাকে ভেঙে নতুন করে করা হচ্ছে। উপরে টিন, চতুর্পাশের দেয়াল, ঠিক আছে। এই মসজিদের অবস্থা নাজেহাল ছিল। তো এখন সব কিছু হয় নাই। মসজিদের যে বাথরুম, ঠিক আছে, টয়লেট, এটাও নির্মাণ করা হবে। কিন্তু আগের যে টয়লেট ছিল, এই যে এটার অবস্থা হচ্ছে এটা, ঠিক আছে। তো বুঝতেই পারতেছেন আপনারা। তো এগুলি সব আস্তে আস্তে সব তৈরি করা হবে, ঠিক আছে, আল্লাহর রহমতে। এই জন্য মসজিদের কাজটা ধীর গতিতে হচ্ছে আর কি, যেহেতু অর্থনৈতিকের কিছু সমস্যা আছে, ঠিক আছে। ওরকমভাবে মোটা অঙ্কের কোনো যদি আর্থিক সহযোগিতা আসতো, তাহলে হয়তো মসজিদের কাজটা দ্রুতভাবে এগিয়ে যেত আর কি। এখানে অজুখানা বাকি, তারপর আপনার এই হুজুরের ঘর বাকি, তারপরে এখানে মোটর লাগবে, তারপরে আপনার টয়লেট, আরও অনেক, তারপর ভিতরের আরও অনেক কাজ বাকি রয়ে গেছে, টাইলস লাগবে, ঠিক আছে। তো এগুলি আরও প্রচুর কাজ বাকি। শুধুমাত্র মসজিদটা কোনো মতো চতুর্পাশের দেয়াল দিয়ে দাঁড় করানো হয়েছে, এতটুকু আর কি। তো এখানে আপনার আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। কাজ সম্পূর্ণ করতে ম্যাক্সিমাম আরও যতটুকু ধারণা করা যায় আরও 7-8 লক্ষ টাকার মতন আরও খরচ হবে আর কি এই মসজিদটা নির্মাণ করার জন্য। আর মোটরটা জরুরি প্রয়োজন, কারণ এটা মানে শুকনার সময় এখানে পানি থাকে না। এখন যে দেখতেছেন এখানে পুকুরে পানি আছে, আর কিছুদিন পরে এখানে পানি থাকবে না, একবার শুকিয়ে যাবে। কোথাও তখন পানি পাওয়া যাবে না, অজু করার মতন কোনো পানিই থাকে না। এই জন্য একটি ভালো মোটর জরুরি প্রয়োজন, ঠিক আছে। তো দেখা যাক আল্লাহ পাক কী করে। ইনশাআল্লাহ আল্লাহর ঘর থেমে থাকবে না, আস্তে আস্তে তৈরি হবে এবং সব কিছুই ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন, ঠিক আছে, এবং পাশে থাকবেন। দেখা যাক আল্লাহ পাক কতটুকু কী করে। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা।